দর্শক ৩০০ আসনের মধ্যে ২৭২টি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। বাকি আছে এখনো ২৮টি আসন, যার মধ্যে অধিকাংশ আসন সমমনা জোটের শরিক দলগুলোকে ছাড় দিবে বিএনপি। বিএনপির সঙ্গে মিত্র বা শরিক রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগির বিষয়টি আগামী সপ্তাহেই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো মিত্র দলগুলোর জনপ্রিয় প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন ধানের শীষ প্রতীকে। বর্তমান নির্বাচনের নিয়ম অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা বড় দলের সাথে জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার কথা রয়েছে আইনে। কিন্তু সেই নিয়মকে সামনে রেখে নতুন কৌশলে এগোচ্ছে বিএনপি ও তাদের শরিক দলগুলো। ভোটের মাঠ সমঝোতার অংশ হিসাবে শরিক দলগুলোর বেশ কয়েকজন শীর্ষ নেতা শেষ পর্যন্ত নিজ রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করতে পারেন। সেখান থেকে পদত্যাগ করে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। ইতিমধ্যে এই বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আলোচনায় রয়েছে। এতে করে আসন ভাগাভাগি বা আসন ছাড় নিয়ে শরিক দলগুলোর সঙ্গে বিএনপির যে মনোমালিন্য তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গিয়েছে। বিভিন্ন সূত্র বলছে মিত্র দলগুলোর অন্তত ১০ জন শীর্ষ নেতা এ তালিকায় রয়েছেন, অর্থাৎ ১০ জন নেতা নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিতে পারেন। সবকিছু ঠিক থাকলে তারা শীঘ্রই নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামবে। তবে আইনবন্ধিত দলগুলো প্রার্থীদের ক্ষেত্রে দল ছাড়ার প্রয়োজন নেই বলে জানা যায়। এ নিয়ে আরও আগে থেকে মিত্রদল ও জোটের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। দলটির দায়িত্বশীল কয়েকজন নেতা এসব তথ্য নিশ্চিত করলেও নাম প্রকাশ করতে যাননি তারা। জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে আসন ছাড় দেওয়ার ইঙ্গিত রয়েছে, এমনটাই তথ্য পাওয়া যায়। পাশাপাশি ১২ দলীয় জোটকে আরও একটি আসন দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। অন্য শরিক দলগুলোকেও ভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো সেই আসনগুলো কি কি বা কোন কোন আসনে এ দল পরিবর্তন বা প্রার্থী পরিবর্তন হচ্ছে তা চলুন এক নজরে জেনে নেই। ফিরোজপুর ১ আসনে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি জাফরের নেতা মোস্তফা জামাল হায়দার এবং নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমন্বয় জোটের সমন্বয়ক ও এমপিপি চেয়ারম্যান ফরুদুজ্জামান ফরহাদকে আসন দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। মানে এদেরকে বিএনপি আসন ছাড় দেবে। তো এক প্রকার নিশ্চিত হওয়া গিয়েছে। এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ৫ দলীয় জোটের গণতন্ত্র বস ও গণফোরামের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বিভিন্ন আলোচনা করেছে এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বাম গণতান্ত্রিক ঐক্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবির সঙ্গে এ বিষয়ে বৈঠকের কথা রয়েছে, বা তাদের সঙ্গে ঐক্য হতে পারে, বা সেই দলের প্রার্থীরা বিএনপিতে যোগদান করতে পারেন। তাদের মধ্যে রয়েছেন অন্যতম এলডিপি চেয়ারম্যান আলী আহমেদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং বাম গণতান্ত্রিক ঐক্যের কিছু নেতা। বিএনপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তারা সরাসরি বিএনপিতে যোগদান করার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়টি এখনো পুরোপুরি সত্য নয়। সব দলের সঙ্গে আলোচনা শেষে ইসলামিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে বৈঠকে এটি নিশ্চিত করা হতে পারে যে জমিয়তে ওলামায়ে ইসলাম কি তাদের যে প্রার্থিতা দেওয়া হবে সেই প্রার্থী কি বিএনপিতে যোগদান দেবে, বা তাদের নিজ নিজ দল থেকেই নির্বাচন করবে বিএনপির চোটে গিয়ে। সেই বিষয়টি নিয়ে জামিয়াতে ওলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির এখনো বৈঠক চলছে, বা সেই বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। তবে এখানে বলা হয় যে নিশ্চিতভাবে জামিয়াতে ওলামায়ে ইসলাম বিএনপিতে যোগ দিবে না, বা তাদের নেতারা বিএনপিতে যোগ দিবে না। তারা জামিয়াতে ওলামায়ে ইসলাম হতেই নির্বাচন করবে। দল পরিবর্তন নিয়ে বিএনপির ২ নীতি নির্ধারক জানান, জোট করলেও নিজ দলের প্রার্থীকে নির্বাচন করার বিধান থাকায় ভোটের বাস্তবতা বিবেচনায় রেখে আসন ছাড়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি। তাদের মতে বিএনপির সমর্থন থাকলেও ছোট দলগুলোর অনেক প্রার্থীর ক্ষেত্রে নিজ নিজ দলের প্রতীকে জয়ী হওয়া কঠিন হতে পারে। এ কারণে ছোট দলের শীর্ষ নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। বিএনপিও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাদের সেই সুযোগ দেওয়ার কৌশল নিয়েছে। তারা হচ্ছে বিএনপিতে তারা নির্বাচন করতে পারে বা বিএনপিতে যোগ দিতে পারে এবং সেখান থেকে নির্বাচন করতে পারে। তাহলে তাদের জয় অনেকটাই নিশ্চিত হতে পারে। বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মোহাম্মদ চৌধুরী বলেন, যুগপৎ আন্দোলনে আমাদের যে কনসেপ্টটা ছিল সেই অনুযায়ী কিছু আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে। বর্তমানে ২৮টি আসন ফাঁকা রাখা হয়েছে।
সেখান থেকে উল্লেখযোগ্য বেশ কয়েকটি আসন তাদেরকে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, বিএনপি ইতিমধ্যে 2 ধাপে 272 আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করেছে, অর্থাৎ এখনো চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। এখনো 28টি আসন ফাঁকা রাখা হয়েছে বা সেখানেও প্রাথমিক প্রার্থী ঘোষণা দেওয়া হয়নি। নির্বাচন কমিশন তফসির অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন হবে 29 ডিসেম্বর 2025 সালের। এছাড়া বিএনপির একাধিক সূত্র থেকে জানা যায়, নিবন্ধিত মিত্রদলের বেশিরভাগ নেতা দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী। অনিবন্ধিত দলের প্রার্থীরা আগে থেকেই ধানের শীষের নির্বাচন করতে সম্মত দিয়েছেন। মোস্তফা জামাল হায়দার ও ফরুজুজ্জামান ফরহাদ জানিয়েছেন, বিএনপির সঙ্গে তাদের আলোচনা হয়েছে, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। মানে শেষ পর্যন্ত তারা তাদের দল পরিবর্তন করতে চলেছিলেন সেটি নিশ্চিত করা গিয়েছে এবং বিএনপিতে যোগ দিয়েছেন বা এরকম দলীয় নেতাই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। মানে তারা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন বা করবেন। তাদের মধ্যে অন্যতম নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, যিনি বগুড়া 2 আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, যিনি ঢাকা 12 আসনে মনোনয়ন প্রত্যাশী। বিজেপি চেয়ারম্যান আন্তালিবুর রহমান পার্থ রয়েছেন, যিনি ঢাকা 17 আসনে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বিএনপি থেকে। গণসংহতি আন্দোলনের প্রধান অন্যতম এক সমন্বয়ক জুনায়েদ সাকিও এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ কয়েকজন নেতা। তাদের নিজ নিজ দল ছাড়তে তারা রাজি নন কেউই। তারা নিজস্ব প্রতীকে নিজ দলের হয়ে নির্বাচন করতে চান। এ নিয়ে তাদের সঙ্গে বিএনপির আলোচনা চলছে এখনো। এছাড়া এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক ও দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদও নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। এসব আসনে বিএনপি তাদেরকে ছাড় দেবে বলে জানা যায়। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক জানান, ঢাকা 8 আসন নিয়ে বিএনপির সঙ্গে তার আলোচনা হয়েছে। ওই আসনে বিএনপির প্রার্থী থাকায় পরিবর্তনের সুযোগ নেই। তবে ঢাকা 12 আসন দেওয়া হলে তারা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বা তাকে যেন সেখানে বিবেচনা করা হয়। এর আগে লক্ষ্মীপুর 1 আসনে বাংলাদেশ এলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের প্রার্থী নিশ্চিত করা হয়েছে। তিনি সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনের লক্ষ্যে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপিতে যোগ দেওয়ার আগে তিনি এলডিপি একাংশের প্রধান ছিলেন। তো দর্শক, বিএনপির 12 দলীয় ভোটের নেতাদের নিজ নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেছেন? আপনার মতামত অবশ্যই জানান এবং শরিক দলের যারা এখনো বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাব নাকচ করেছেন তাদের ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না।